বাবা রেনে দে। ভারতী, আমি একটা কথা বলি তোমায়। আমার মনে হয় না যে এই সম্বন্ধটা আমাদের বিহানের জন্য ঠিকঠাক। আমাদের বিহানও খুব বোঝদার, দেখো ও বারণ করেই আসবে। আরে শাশুড়ি মা, আপনার সমস্যাটা কোথায় আমি ঠিক বুঝতে পারি না। পেট কি সবসময় গুড়গুড় করে? আরে ভারতী যে সম্বন্ধ ঠিক করেছে সেটা ভেবে চিন্তাই করেছে, তাই না? হতে পারে আপনি খুব চালাক আর আপনার মধ্যে চতুরতা খুব বেশি, কিন্তু ভারতীর মনটা না পরিষ্কার। আর একটা কথা বলছি, এই ধরনের সিদ্ধান্ত না মন থেকে ভাবা হয় আর মন থেকেই ঠিক করা হয়। বিহান দাদা চলে এসেছে। কি হয়েছে জেঠুমণি? ওই আমি আরে তুই বলছিস না কেন? আরে বল না আমাকে, একটা ঘোড়া বুক করবো না দুটো? আরে কি হয়েছে আমাকে বলবি তো? কিছু তো বল। মা, জেঠুমণি, আমি আজ পর্যন্ত মায়ের বলা একটা কথাও কি অমান্য করেছি? আমি এই বিয়েতে রাজি। এটাই জানার ছিল যে আপনি কোনো চাপের মধ্যে এসে আমাকে বিয়ে করছেন না তো? প্লিজ এরকম এরকম চুপ করে থাকবেন না, প্লিজ। ওই এমন কোনো ব্যাপার না বিহান বাবু, আমি আপনার দুর্বলতাটা বুঝি, কিন্তু তার সাথে আমি এটাও জানি যে সেই দুর্বলতার থেকেও বড় অনেক ভালো গুণ আপনার মধ্যে আছে। আর আর সেই ভালো গুণগুলোই ছোট্ট দুর্বলতাকে ঢেকে দেয়। আর এই সম্পর্কটা পুরোপুরি
আমার ইচ্ছাতে হচ্ছে। কি দারুণ ব্যাপার দাদা। আরে অভিনন্দন, সবাইকে অভিনন্দন। কনগ্রেটস দাদা। এতদিন পর বাড়িতে বিয়ে, 20 বছর পর আমি আমার বন্ধুকে এতটা খুশি হতে দেখলাম। হ্যাঁ, তো এখন শুধু আনন্দ করেই সময় কাটালে হবে না, অনেক কাজ পড়ে আছে। চলো যে যার নিজের দায়িত্ব ওগুলো করে নাও। তো দাদা, তুমি সবার আগে কার্ড ছাপাতে দাও। আরে আমার অর্ধেক কাজ তো হয়েই গেছে, ওসবের অর্ডার তো আমি আগেই করে রেখেছি। এবার শুধু ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে কার্ডের ওপর নাম আর ঠিকানা লিখতে হবে, ব্যাস। আর খেয়াল রেখো যেন বাড়ির সব বয়োজ্যেষ্ঠদের নাম কিন্তু কার্ডে রাখতে হবে। আমার মা বাবা, মুরলি বাবু আর বিহানের কাকু কাকিমা, ওরা তো আর কেউ আমাদের মধ্যে নেই, কিন্তু ওদের আশীর্বাদ তো আমাদের সাথেই আছে, তাই না? তাই তো আমাদের বাড়িতে আজ এই শুভ কাজটা হচ্ছে দাদা। কনগ্রাচুলেশনস দাদা। ডুমরু দাদা, তুমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে ওদের বিয়ের একটা ভালো তারিখ দেখে নাও, তো তাড়াতাড়ি করো। আমার মন চাইছে তো কালই আশীর্বাদ ছেড়ে নি। আরে মা, আশীর্বাদের কি প্রয়োজন? আরে ওই লম্বু, তুই কি একদম অপেক্ষা করতে পারছিস না নাকি? বল তাহলে কালকেই তোর বিয়ে দিয়ে দিই। বিহান, তোর শুধু কাজ ছিল এই বিয়েতে রাজি হওয়া, এরপর যা হবে সেগুলো আমরাই করব, বুঝেছিস? দাদা দেখো না, এত কম সময় আর বাড়িতে দুটো ছেলের বিয়ে, আমাদের সব কাজ কত তাড়াতাড়ি করতে হবে, আর এই তাড়াহুড়োর মধ্যে কোনো ভুল না হয়ে ওহো যায়। ভারতী, ধীরে ধীরে, এত টেনশন কেন নিচ্ছ? আমি আছি তো। হ্যাঁ, আরে আমার অর্ধেক জীবন তো বিয়েতে আয়োজন করতে করতেই কেটে গেল, কোনো গন্ডগোল হবে না, ঠিক আছে? আমি একাই সব সামলে নেব, তুমি শুধু টেনশন করো না, ঠিক আছে? হ্যাঁ দাদা, সেসব তো ঠিক আছে, কিন্তু আমি কি একাই এত খুশি নাকি? তোমার মুখেই তো আজ কত বছর পরে হাসিটা দেখলাম আমি। তুমি যদি পারতে তাহলে ওখানে মেয়েদের বাড়িতে গিয়েও ওদের কাজ করে আসতে। আরে শ্রীবাস্তব বাবু, উনিও তো বিহানের সিদ্ধান্তের অপেক্ষা করছিলেন, আমি ওনাকেও খবরটা দিয়ে দিই, তাই না বিহান? হ্যাঁ মা। যা হবার সেটা হবে, এত চিন্তা করে কোনো লাভ হবে না, বুঝেছিস? এই তো ভারতী দেবী ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ বলুন দিদি। আরে শ্রীবাস্তব বাবু, এত নিশ্চিন্তে কিভাবে কথা বলছেন আপনি? বাড়িতে দুই মেয়ের বিয়ে, এই সময় তো আপনার দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকা উচিত। আগে কিছু মনে করবেন না শ্রীবাস্তব বাবু, এখন তো আমি আপনার থেকে আপনার ছোট মেয়েকেও নিয়ে আসছি। বিহান এই বিয়েতে রাজি হয়ে গেছে। আপনাকেও অনেক অনেক অভিনন্দন। শ্রীবাস্তব বাবু, আমি চাই এবার যত তাড়াতাড়ি সম্ভব ওদের আশীর্বাদটা হয়ে যাক। আমি দিনের জন্য পুরোহিত মশাইকে বলেছি, আর তারপর ওদের বিয়ে। আর হ্যাঁ, আমি তো কার্ড ছাপাতেও দিয়ে দিচ্ছি। আমার তো দুই মেয়েই আপনার বাড়ির বৌমা ভারতী দেবী, আপনি যখনই চাইবেন এই বাড়ি থেকে নিজের বৌমাদের নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে আপনাকে বলছি। আচ্ছা। হ্যাঁ, নমস্কার। ওনারা যত শীঘ্রই সম্ভব বিয়েটা করে ফেলতে চান। ওনারা তো কার্ড প্রিন্টিং এও দিয়ে দিয়েছেন, আর বিয়ের তারিখও ঠিক করছেন।
মঞ্জু, এবার আমাদেরও সব প্রস্তুতি তাড়াতাড়ি করে ফেলতে হবে। গুরুদেব মহারাজের অশেষ কৃপা আমাদের ওপর। সেটা ঠিক। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি এইসব, যে আমার দুটো মেয়েই একসাথে এত বড় বাড়িতে যাবে। এতদিন পরে সেই যন্ত্রণা নিরাময় হলো, যা তোমাদের জন্ম দেওয়ার সময় আমি পেয়েছিলাম। আমি খুব খুশি রে আজকে। তুই খুশি হয়েছিস তো মা? খুশি কেন হব না মা, আমি ওখানেও তো আমি দিদির সাথেই থাকবো। আর এইসবের জন্য তোকে পরীকে ধন্যবাদ দেওয়া উচিত। এই বলেছিল না সেই দিন যে পাঠিয়ে দাও ওকে আমার সঙ্গে। ব্যাস, হতে পারে সেই দিনই ওর কথা ভগবান শুনে নিয়েছিলেন, তবেই তো ওর মুখের কথা সত্যি হলো। হে ভগবান, দুটো মেয়ের বিয়ে, তাও আবার একসাথে এইভাবে, কি করে সামলাবো নিজেকে? পুচকি, কাপড় জামা তো ঠিক ছিল, কিন্তু ছেলেও আমার রিজেক্ট করাটাই পছন্দ হলো। তোরা দুই বোন একই বাড়িতে যাচ্ছিস, ওখানে অনেক সম্পর্ক গড়ে উঠবে, কিন্তু তোরা হলি দুই বোন, বোনের মতোই থাকবি। বড় যা ছোট যা হয়ে যাস না আবার। তুমি একদম চিন্তা করো না ঠাম্মা, এটা তো আমার ছোট্ট বোন, আর ছোটই থাকিস। তাহলে পুচকি, বড় হওয়ার চেষ্টা করবি না তো আমার থেকে? হ্যাঁ, দিদি, আমি জানি যে তুই আমার বড় বোন, আমি এরকম চেষ্টাও কেন করব? গোপাল মা, তোর ভাগ্য ভালো, ভালো পরিবারে বিয়ে হচ্ছে। ঈশ্বর এত ভালো ভাগ্য দিয়েছে, একদম চিন্তা করবি না, বড় হয়ে অর্ডার দিবি, বুঝেছিস? আয় এদিকে তোরা। এতদিন এ রাজত্ব করেছে, এবারে তুই করবি। এতদিনের সব হুকুম চলতো, এবারে তোর চলবে, এবারে তোর পালা। অতিথিদের থাকা, খাওয়া দাওয়া, 25টা ঘরও যদি আমি কোনো ছোট হোটেলে বুক করি, তাহলে দুদিনের খরচ অন্ততপক্ষে 50-60 হাজার তো হবেই। গয়নাগাটি দুই মেয়ের জন্যই 20 ভরি কমপক্ষে হতেই হবে। এই দেখো, এখনো তুমি হিসাব নিয়ে বসে আছো। এই নাও, এই দুধটা তুমি খেয়ে নাও। কোথায় শরীর খারাপ বাঁধিয়ে বসবে, সব কাজ তখন সামলানো মুশকিল হয়ে যাবে। মেয়েরা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ গো।
কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তিত কি করে হব না মঞ্জু? আগে আগে একটাই বিয়ের খরচার কথা ছিল, তাই যে কোনো ভাবে কোনো প্রকারে জোগাড় করেও ফেলতাম। কিন্তু এখন দুটো বিয়ের খরচ সামলাতে হবে, আর সৌভাগ্যক্রমে দুই মেয়ের বিয়েই বড় পরিবারে হচ্ছে। আমরা খরচায় প্রস্তুতিতে ওনাদের সমপর্যায়ে তো যেতে পারবো না, কিন্তু কোনো খামতিও যেন না থাকে, কারণ এবার আমাদের সাথে সাথে তাদের সম্মানটাও জড়িয়ে আছে। তুমি কোম্পানির থেকে যদি কিছু বেশি লোন নিয়ে নাও